गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र আমাদের এই যে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য বেশ কিছু বিধান কিন্তু দিয়েছেন। বর্তমানে সবথেকে বড় সমস্যা কিন্তু এটাই, শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের যে বিশেষ কর্মগুলো পালন করতে হবে সেগুলো আমরা কতটা করছি বা কতটা আমরা অবগত সে বিষয়ে সেটা কিন্তু আগে জানতে হবে। আমাদের এই স্বাস্থ্য নিয়ে চিন্তায় কিন্তু আমরা প্রত্যেকেই থাকি। স্বাস্থ্য এমন একটা ভাইটাল জিনিস হয়ে গিয়েছে বর্তমান যুগের, এটা এতটাই বড় হয়ে দাঁড়িয়েছে যে এটাকে ঠিক রাখা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে, এই শরীরকে ঠিক রাখতে গেলে যে বিশেষ জিনিসগুলোর দিকে নজর দিতে হবে, সেই বিশেষ দিকে আমরা যদি নজর দিই তাহলে কিন্তু সব সময় আমাদের কষ্ট পেতে হবে। আর স্বাস্থ্যকে যদি না আমরা ঠিক রাখি তাহলে কোনো কর্মই কিন্তু আমরা করতে পারবো না, ইভেন সাধনা আমরা করতে পারবো না, ভগবানকেও ডাকতে পারবো না, ধর্মকর্ম কিন্তু ঠিকভাবে করতে পারবো না। তাই স্বাস্থ্যকে আগে ঠিক করতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে কিন্তু এই স্বাস্থ্যের ঠিক করার জন্য বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেছেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে বললেন, স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রথমেই চাই পারিবারিক শান্তির ব্যবস্থা। স্বাস্থ্যের নিয়ন্ত্রণে প্রধান ও প্রকৃষ্ট শিক্ষক যদি নিজ নিজ পরিবারই হয় তো তার চাইতে সুন্দর ব্যবস্থা আর কি হতে পারে। বাস গৃহাদি যথোপযুক্ত বায়ু আলো চলাচলের মতন যাতে হয়, জল ও তৃপ্তি পুষ্টিপ্রদ রোগনাশক যাতে হয় তার দিকে বিশেষ নজর রাখা উচিত। পরিবারের প্রত্যেকের ভিতর যাতে উন্নতি মুখর উৎফুল্লতাকে চারিয়ে দিতে পারে এমন একটা সহজ চলন বলন প্রত্যেকের ভিতর যাতে বজায় থাকে তার দিকে পারিবারিক একটা সমবেত নজর থাকা নেহাত নিতান্তই বাঞ্ছনীয়। কারণ হতাশ্বাস এবং অবসাদ হতেই সাধারণত স্বাস্থ্য ভাঙতে শুরু করে, অনাচার ও অনিয়ম তাকে আরো তীব্র করে তোলে। প্রত্যেকেরই, বিশেষত প্রত্যেক মেয়েদেরই বিশেষভাবে জানা থাকা উচিত কি অবস্থায় কেমনতর আহার শুশ্রূষা ও সেবার প্রয়োজন। শিক্ষার, বিশেষত স্ত্রী শিক্ষার দিক দিয়ে এটা নেহাতে বাধ্যতামূলক হওয়া উচিত আমি এই মনে করি। কারণ পোষণ উপযুক্ত বলপ্রদ আহার্যই জীবনকে ক্রমাগত শক্তি যোগাতে থাকে, আর এরই অভাবে শারীরিক প্রত্যেক বিধানেরই আয়ের গতি বিকৃত মন্দ হয়ে ওঠে। তার পরিচয় প্রত্যেকেরই পারিপার্শ্বিকের যথোপযুক্ত সেবা ও সংবর্ধনা, আর তা হতে পুষ্টির আহরণ। এ পুষ্টি কিন্তু শারীরিক ও মানসিক দুই, আর এ করতে গেলে সম্যক ও উপযুক্ত চেষ্টা চলনের প্রয়োজন। এই চেষ্টা ও চলনকে এমনতর ভাবে নিয়ন্ত্রিত করতে হবে যাতে এ হতে পরিশ্রম জনিত যে অবসাদ আসে তা শারীরিক ও মানসিক উন্নতিকেই আমন্ত্রণ করে। এই চেষ্টা ও চলনগুলি উপযুক্তভাবে ঘটাতে না পারলেই শারীরিক উন্নতির জন্য কিছু কিছু ব্যায়ামেরও প্রয়োজন হয়। তারপর আরো একটা প্রধান জিনিস হচ্ছে উপযুক্ত বিবাহ। যে বিবাহে মানুষের বৃত্তিগুলো তুষ্ট পুষ্ট হয়ে উন্নত প্রগতি পরায়ণ হয় সাধারণত তাহাই প্রাণদ এবং সর্বপ্রকার উন্নতিকে উদ্দীপ্ত করে তোলে। তাই বিবাহের প্রতি বিশেষ নজর রেখে তা নিয়ন্ত্রিত করা উচিত মনে করি। এই আমার মোটের ওপর স্বাস্থ্য ভালো রাখবার চুম্বক কথা। তখন এক দাদা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি নিরামিষ আহারের পক্ষপাতী কেন? শুনে তো নিরামিষ খেয়েই ভারত আজ হীনবীর্য হয়ে পড়েছে। এক সময় আর্যগণ গুরুও তো খেতেন, কোথাও কেউ হয়তো কোনোদিন কখনো তা খেয়েছেন, এখনো কোথাও কোনো অবস্থায় তা হয়তো খেলে জাত যায় না, তাই বলে এটা সাধারণ ও সহজ খাদ্য হতে পারে না। এটা কেন? কোন রকম আমিষ আহারী পরিপাক বিধানে গিয়ে এমনতর অল্প বিস্তর বিশেষ সৃষ্টি করে যা সমস্ত বিধানকে কিছু না কিছু ক্ষতিগ্রস্ত করেই। বিশেষত আমাদের ভারতবর্ষীয় আবহাওয়া তো এটা সমধিকই হয়ে থাকে। যারা আমিষ আহার করেন তাদের পক্ষে সঙ্গে সঙ্গে এক বিষকে সহজে হজম করে ফেলতে পারেন এমনতর কিছু আহার না করলে
অল্পে সাবারের আমন্ত্রণের হাত এড়ানো সম্ভব কিনা বুঝতে পারি না। তাই আমি বলি, মানুষের সাধারণত নিরামিষাশী হওয়াই ঠিক। নিরামিষ আহার বিধানে যে উপদ্রব সৃষ্টি করে তা শারীরিক কোষগুলির পক্ষে নেহাতি অকিঞ্চিতকর। তাই নিরামিষ আহার কোষগুলির পক্ষে প্রায় নিরুৎপ্রদব আহার বলা যেতে পারে। অবশ্যই নিরামিষ আহারেরও শারীরিক অবস্থা ভেদে নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়া উচিত। আরও আমার মনে হয় অতি পূর্বকালে কোনো দেশে কোথাও আর্যেরা আমিষ আহারী হয়ে থাকলেও সেই আমিষ আহারী বেশ করে আর্যদের শিক্ষা দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতেন। নিরামিষ আহার মানুষের পক্ষে কত জীবনীয় তা প্রাণোদক। তাই তারা তাদেরই প্রণীত শাস্ত্রে নিরামিষ আহারকে অত করে সুখ্যাতি করে গেছেন। তাহলে আয়ুকে যদি বিশেষভাবে নিরুৎপ্রদ্রব্যই করতে হয় তবে নিরামিষ আহারই শ্রেষ্ঠ। মনের প্রভাবও তো শরীরের উপর কম নয়। মনকে কিরূপ রাখতে পারলে তা স্বাস্থ্য আয়ু বৃদ্ধিকর হয়। এ বিষয়ে পরম দয়াল বলছেন, তা তো পূর্বেই বলেছি। মনকে যত ইষ্টের উন্নতিতে উৎফুল্ল রাখা যায় ততই সেবা পরায়ণ কর্মপটু উদ্বুদ্ধ আশাবাদী হয়ে আয়ুকে বৃদ্ধির সহিত উপভোগ করা যেতে পারে। মেয়েদের স্বাস্থ্য তো পুরুষ অপেক্ষাও খারাপ, তাদের স্বাস্থ্য কি করে ভালো হবে? মেয়েদের বৈশিষ্ট্যে মেয়েরা যদি সর্বপ্রকারে যেমনতর বলেছি তেমনতর নিয়ন্ত্রিত হয় তবেই তাদের উল্লেখিত রূপে ভালো স্বাস্থ্য দীর্ঘায়ু লাভ হতে পারে। আচ্ছা, দেশে যে এত শিশু মৃত্যু হয় তার কি কোনো প্রতিকার হতে পারে না? শিশুরাই যদি স্বল্পায়ু হয় তবে তো জাতির ভরসা খুব। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মতে শিশু মৃত্যুর একটা প্রধান কারণ বিবাহ বিভ্রাট। দ্বিতীয় কারণ অসংস্কৃত প্রসূতি, অর্থাৎ গর্ভাধান হতে যে সমস্ত বিধান মেনে চললে মাতা ও শিশু স্বাস্থ্য আয়ু অক্ষুণ্ণ উদ্বোধিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয় তা না করা। তৃতীয় হচ্ছে স্বাস্থ্য সেবা শুশ্রূষার অনভিজ্ঞতা। ইহার সহিত অন্যান্য খুঁটিনাটি বিরুদ্ধ ব্যাপারের যোগ হয়ে এই মহা আপদ আমন্ত্রিত হয়েছে। ব্যায়াম করলেও তো স্বাস্থ্য ভালো আয়ু বৃদ্ধি হতে পারে, ব্যায়াম করার তো বিশেষ প্রয়োজন। শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তরে বললেন, মানুষের স্বভাবত এই স্বাভাবিক শারীরিক বিধান ও মন নিয়ে যতখানি কার্য করা উচিত তা না করলেও আলাদা এমনতর কিছু করা উচিত যাতে সেই অভাবগুলি পরিপূরণ হতে পারে। আর আমার মনে হয় সেখানেই তেমনতর ব্যায়ামের দরকার। নতুবা কতকগুলি কসরত করে শরীরকে অন্যায্যভাবে উত্তেজিত করে যে পুষ্টির সৃষ্টি করা হয় তাতে আয়ু বৃদ্ধি করা দূরে থাকুক কমের দিকে বক্রগতি সম্পন্ন হয়ে চলতে থাকে। অর্থাৎ যতটুকু আমাদের শরীর নিতে পারবে ততটুকুই কিন্তু ব্যায়াম করতে হবে। আর ব্যায়ামের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে কিন্তু ব্যায়াম করতে হবে, উল্টোপাল্টা ভাবে করলে হবে না। আর যে যে নির্দিষ্ট ব্যায়ামগুলো করা উচিত সেগুলো কিন্তু করতে হবে। অনেকে দেখেন না, জিম করেন, অতিরিক্ত ভাবে শরীরকে প্রেসার দেন। তো এই জিনিসটা কিন্তু একটু আমাদেরকে ভেবেচিন্তে করতে হবে, কতটা শরীর নিতে পারবে সেইভাবে কিন্তু করা দরকার। আবার দেখুন, এই মানুষের হয়তো পূর্বপুরুষ গরিলা, শিম্পাঞ্জি ইত্যাদি জঙ্গলে থাকে, জঙ্গলি চরিত্রে চলাফেরা, আহার অন্বেষণ ইত্যাদি করে। তাদের শারীরিক বল এত বেশি, তাদের পুণ্য একটার সহিত সাধারণ কোনো মানুষেরই পেরে ওঠা সন্দেহজনক। ব্যায়ামে আয়ুক্ষয় হতে পারে, কিন্তু নানা রকমের খেলা তো স্বাস্থ্যের জন্য বিশেষ প্রয়োজনীয়। এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ নিশ্চয়, খেলা মানুষের একটা স্বাভাবিক রিক্রিয়েশন, যা মানুষকে স্ফূর্তির ভিতর দিয়ে উদ্যম ও কর্মপটুতা উদ্দীপ্ত করে তোলে। প্রত্যেকেরই কিন্তু এই খেলাধুলা করাটা খুবই দরকার। তো আমরা এই যদি স্বাস্থ্যকে ভালো রাখতে চাই, পরম দয়ালের বিধান মেনে এই জিনিসগুলোকে কিন্তু আমাদের মেনে চলতে হবে। পরম দয়াল যে যে বিধিবিধানগুলো দিলেন, প্রথমত তিনি আমাদের সংসারের শান্তির কথা বললেন। এই শান্তি যদি না হয় তাহলে কিন্তু আমাদের আয়ু কখনো বাড়বে না বা আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না। গৃহে যদি না শান্তি থাকে, তাই তো তিনি সবার আগে বললেন পারিবারিক শান্তির ব্যবস্থা করতে হবে। এটাই প্রথম শাস্ত্র নিয়ন্ত্রণের উপায়। দ্বিতীয়ত বাসগৃহাদি যথোপযুক্ত বায়ু আলো চলাচলের যাতে হয়, অর্থাৎ ঘরের মধ্যে জানলা দরজা কিন্তু বেশি করে রাখতে হবে যাতে আলো চলাচল ঠিকভাবে করতে পারে, বায়ু চলাচল যাতে ঠিকভাবে করতে পারে, এইদিকে কিন্তু বিশেষ নজর রাখতে হবে। পরিবারের প্রত্যেকের ভিতর যাতে উন্নতি মুখর উৎফুল্লতা চারিয়ে দেওয়া যায়, প্রত্যেকে যাতে উন্নতি মুখর ভাবে উন্নতির পথে চলতে পারে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। সেইভাবে সহজ চলন বলন প্রত্যেকের ভিতর যাতে বজায় থাকে সেই শিক্ষা কিন্তু প্রত্যেকের মধ্যে দিতে হবে। না হলে কিন্তু হতাশা এবং অবসাদ আমাদের জীবনকে ধ্বংস করে দেবে। এই দুটো জিনিসই কিন্তু স্বাস্থ্য খারাপের আরেকটি অন্যতম প্রধান কারণ। প্রত্যেক মায়েদেরকে কিন্তু বিশেষ শিক্ষার প্রয়োজন। প্রত্যেক মায়েরা
আহার, শুশ্রূষা এবং সেবা কেমনভাবে করলে প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকে সেই বিষয়টা কিন্তু অবগত হওয়া দরকার। কোন খাবার প্রত্যেকের জন্য উপযোগী, কোন খাবার খেলে শরীর অতটা অসুস্থ হবে না, স্বাস্থ্য ভালো থাকবে, সেগুলো কিন্তু প্রত্যেকের, বিশেষ করে মায়েদের কিন্তু জানতেই হবে। কেননা তাদের হাতেই তো সংসারের 80% দায়িত্ব থাকে। তারাই তো একটা সংসারকে ঠিকভাবে চালনা করেন, তারাই তো একটা সংসারকে উন্নতমুখর করে তোলেন। তাই তাদেরকে কিন্তু আগে জানতে হবে এই জিনিসগুলোকে। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বিবাহের দিকেও বিশেষ নজর দেওয়ার কথা বললেন। বিবাহ যদি না সঠিক হয় তাহলে সেই সংসারে সুখ শান্তি থাকবে না, আর যে সংসারে সুখ শান্তি থাকবে না সেই সংসারে কখনো কারোর স্বাস্থ্য ভালো যাবে না। তাই বিবাহটা কিন্তু প্রধান জিনিস, উপযুক্ত জিনিস। এই স্বাস্থ্যকে ভালো রাখতে বিবাহের দিকে তাই প্রত্যেকের কিন্তু বিশেষ নজর দিতে হবে। এছাড়া তিনি বললেন নিরামিষ আহার গ্রহণ করা একান্তই দরকার। নিরামিষ আহার গ্রহণের মধ্যে দিয়ে আমাদের শরীরে বিষের প্রাদুর্ভাব কম ঘটে। আমিষ আহার গ্রহণ করলে যতটা বিষ উৎপন্ন হয় ততটা বিষ কিন্তু নিরামিষ আহারে উৎপন্ন হয় না। সেটা কিন্তু আমাদের শরীরকে সহজে খারাপ করে না। এই নিরামিষ আহার যদি যথাযথভাবে করা যায়, এরও বিশেষ কিছু নিয়ম রয়েছে, এই নিয়ম মেনে যদি নিরামিষ আহার করা যায় তাহলে কিন্তু সহজেই অনেক রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বললেন নিরামিষ আহার কিন্তু অতি সত্বর গ্রহণ করা লাগে। এছাড়া আমাদের মনকে কিন্তু ইষ্টে এবং উন্নতিতে উৎফুল্ল করে রাখা যায়, অর্থাৎ ইষ্টের প্রতি আমাদের মন যেন ন্যস্ত থাকে এবং উন্নতির দিকে আমাদের মন যেন ন্যস্ত থাকে। ইষ্ট এবং উন্নতির দিকে যদি আমরা লক্ষ্য রেখে চলতে পারি, ইষ্টের কর্ম করে চলতে পারি, ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলতে পারি, আর উন্নতি যদি করার জন্য যা যা করা দরকার সেই কর্মগুলো করি, তাহলেই কিন্তু আমাদের মন ভালো থাকবে। সেবা পরায়ণ, কর্মপটু, উদ্বুদ্ধ, আশাবাদী হয়ে আমরা কিন্তু আয়ুকে সহজে বৃদ্ধি করতে পারি, আমাদের স্বাস্থ্যকে কিন্তু ঠিক রাখতে পারি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।